এটা হচ্ছে একমাত্র মেয়েরাই জানবে যে মিরর দেখলে কোথাও নিজেকে গুছিয়ে নেওয়া বা একটু হিসাব ঠিক করবো, একটু ভিডিও করে, এমনটা হয় তাই না বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো এভরিওয়ান, আপনারা বুঝতেই পেরেছেন আজকে ভিডিওটা কিসের উপরে। হ্যাঁ, আমি চলে গিয়েছিলাম টুকটাক মার্কেট করার জন্য, যেহেতু ঈদ চলেই আসছে। সো মার্কেট তো করতেই হবে। আর আমি যেখানেই যাই না কেন, মার্কেট বা কোথাও গেলে আমার ভ্যান বাবা এত দুষ্টুমি করে, মার্কেট কি করব, ওকে সামলাতে একদম জীবন যায় যায় অবস্থা হয়ে যায়। যেহেতু মায়ের পাপা আসছিল একদিন সময় নিয়ে, তো ভাবলাম যে আমরা মার্কেটটা করে রাখি। ঈদের মার্কেট তা আবার ফ্যামিলির জন্য কখনোই একবারে পসিবল হয় না, কোনো কিছু রেখেই যায়। সো ভাবলাম যে না, আমরা হচ্ছে এক একটা করে মার্কেট করবো। আমরা দুজন মিলে হচ্ছে ডিসাইড করলাম যে আমরা হচ্ছে আগে ড্রেস কিনবো, দেন তারপর হচ্ছে টুকটাক যেগুলো থাকে সেগুলো পরে একদিন এসে নিয়ে যাবো আমি। সো গাইস, ফার্স্ট হচ্ছে আমরা পাঞ্জাবি দেখি, বাট পাঞ্জাবির যে কালেকশন গুলো ছিল আমার কাছে একদমই ভালো লাগে না, মায়ের পাপারও পছন্দ হচ্ছিল না। আর কি বলবো, যেহেতু গ্রাম এদিকে আমরা চলে আসছি, আর ঢাকা তো অ্যাভেলেবল সবকিছুই পছন্দ হওয়ার মতোই থাকে। সো অনেক ঘুরলাম আমরা, অনেক ঘুরে দেন তারপর হচ্ছে একটা পাঞ্জাবি পছন্দ করলাম। দেন হচ্ছে মায়ানেরটা অনেক ঘুরতে হয়েছে আমাদের। আর আমরা এখানে পাঞ্জাবিকে পছন্দ করবো, যেহেতু মায়ান পুরো দোকান মানে উল্টা ফুল্টা করে ফেলছিল, উপরে উঠছিল নিচে নামছিল, মানে ওকে সামলাইতে একাকার হয়ে যাচ্ছিলাম। মার্কেট কি করবো আমরা। আর মায়ান যখন ছোট ছিল তখন আমরা ভাবতাম যে না, মায়ান অনেক শান্তশিষ্ট হবে, একদম লক্ষ্মী মতো ছেলে হবে, মানে দুষ্টামি কম করবে। বাট যখন ও আস্তে আস্তে বড় হচ্ছে, একদমই আমরা ভুল ছিলাম, ও এত দুষ্ট হচ্ছে দিন দিন, যার সবাই মাশাল্লাহ বলবেন আমার বাচ্চাটার জন্য। সো আমরা যে শপে ঢুকি সেই শপে হচ্ছে ওর নিজের ঘর, ও একদম এলোমেলো করে একাকার করে দিবে, কেউ ওকে আটকানোর নাই, কেউ কিছু বলার নাই। দেখুন কীভাবে নাচানাচি করছে শপে উঠে, মানে ওর জন্য দোকানদাররাও হচ্ছে একদম বিরক্ত লেভেলে চলে যায় আর কি। বাচ্চা দেখে কেউ কিছু বলে না, আদর করে, কিউট, মানে কি বলবো, একটু অন্যরকমভাবে একটু ট্রিট করে আর কি। সো আমরা হচ্ছে ওখানে অনেক পাঞ্জাবি দেখি, আমাদের পছন্দ হয় না ওই শপটাতে। সো আমরা চলে আসলাম আরেকটা শপে। আর এই শপটাতে হচ্ছে আমি আগে পরে ড্রেস নিয়েছি এখান থেকে। এখানে অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায় বেবিদের জন্য। আগে যখন কোথাও মার্কেটে যাওয়া হতো ঈদ শপিং বা যে কোনো শপিংয়ে নিজের জন্য কিছু কিনবো, কিন্তু এখন মার্কেটে গেলে নিজের কথা মনেই আসে না যে কিছু কিনতে হবে নিজের জন্য। শুধু মনে হচ্ছে যে না, আমার মাকে আমি অনেক কিছু কিনে দিয়ে, ওকে খেলনা কিনে দিয়ে, ওকে অনেক ড্রেস কিনে একদম ঘর, মানে একদম ঘর ভরে রাখি আমি, আমার এমনটা মনে হয়। হয়তো সব মায়ের এরকম পৃথিবী, তাই না? আর এখন যখন নিজে মা হয়েছে তখন বুঝি যে আমাদের বাপ মা কতটা স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। আল্লাহ পাক যেন আমাদের বাপ মাকে অনেক অনেক ভালো রাখে, সুস্থ রাখে, শারীরিক মানসিকভাবে সব দিক দিয়ে। সবাই দোয়া করবেন। সো এখানে হচ্ছে মায়ের জন্য অনেকগুলো কালেকশন দেখি, পাঞ্জাবি, দেন হচ্ছে টি শার্ট, প্যান্ট, জগার্স, শর্ট প্যান্ট, হ্যাঁ অনেকগুলো দেখি। দেখার পর হচ্ছে একটা জগার্স নিই এখান থেকে, আর পাঞ্জাবি দেন হচ্ছে কুর্তি সহকারে নিই। এটা অবশ্য আপনাকে ঈদে দেখাবো, এখন দেখাবো না, এটা সিক্রেট থাকবে, যেহেতু মায়ের ড্রেস। আমিও না ছোটবেলা হচ্ছে কাউকে ঈদের শপিং দেখানো পছন্দ করতাম না, মানে ভাবতাম কি যে ঈদের শপিং কাউকে দেখালে ঈদ চলে যাবে, মানে আমার ঈদ পুরান হয়ে যাবে, এরকম কিছু একটা। তো যাই হোক, আমরা হচ্ছে মার্কেট থেকে এসে দেন হচ্ছে আর কোনো ভিডিও করা হয়নি। দেন হচ্ছে ইফতারের পর কিছু ভিডিও করি। আর আজকে ইফতারে যা যা খেয়েছিলাম মানে কি, দই ছিল সাথে চিড়া, আর ওই মজাদার হালিম ছিল, যেটার ভ্লগ অলরেডি ছাড়া আছে আমার পেজে। আর হচ্ছে মুড়ি মাখাও ছিল, আর ফ্রুট তো ছিলই। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা কে কে মার্কেট করেছেন বা এখন আর করেননি অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসলে ভালো পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।